لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের মাহে রবিউন নূর শরীফের দ্বিতীয় জুমা আদায় করার আল্লাহ পাক আমাদের তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আসুন আমরা জবান খুলে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। मोज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मोज़ा मेरे नबी का कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला सैयदना मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। हाँ न ये काबा को क़िबला कह दिया तो हो गया, हाँ न ये काबा को क़िबला कह दिया तो हो गया। अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला अली सैयदना। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত নবীদের যিনি শ্রেষ্ঠ সেরা নবী, সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলি। সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল করিম, সেই কিতাবখানা দয়াল নবীর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এবং পাশাপাশি আল্লাহর ঘর খানায়ে কাবা, বর্তমান বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরকে আল্লাহ পাক আমাদের জন্য কিবলা হিসেবে দয়াল নবীর উসিলায় আমাদের জন্য সেটাকে কিবলায় পরিবর্তন করে আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। পৃথিবীর মানুষ আমরা সবাই খুশি শব্দটা বুঝি, আনন্দ শব্দটা বুঝি, কিন্তু যে আমরা আরবিতে যেটাকে বলা হয় ঈদ,
সেটা নিয়ে আমাদের দেশে কিছু আমরা ভাই ভাইয়ের মধ্যে আমাদের মধ্যে অনেক সময় সেটা কি নিয়ে তর্ক চলে। বাংলাতে আমরা সবাই আনন্দ বলি, আর আরবিতে দেখা যায় যে খুশি, এই শব্দটা আমরা বুঝি না। আসুন, আমার নবী কত বড় নবী, আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন, সেটা কি একটা হাদিস আপনাদের খেদমতে আমি উপস্থাপন করব বলছিলাম গত জুমায়। ইনশাল্লাহ সে হাদিসে পাকও আপনাদের খেদমতে আমি গুনহেগার উপস্থাপন করব। আসুন আগে আমরা একটু বুখারী শরীফের হাদিসে যাই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ এই দুইটা কিতাব, যে দুইটাকে সহিহাইন বলা হয়, এই দুইটি হাদিসের কিতাবের মধ্যে হাদিসে পাক আসছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أوتيت خمسا لم يؤتهن أحد قبلي। আমার নবীর সাহাবী হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে জাবের বলেন, আল্লাহর নবী নবুয়তের জবানে যা এলান দিলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ওগো আমার উম্মতরা, তোমাদের নবী আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে পাঁচটা বস্তু, পাঁচটা হুসুসিয়ত দান করেছে। এই পাঁচটি হুসুসিয়ত আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নাজিউল্লাহ। কোন নবী কোন রাসূলদেরকে আমার আল্লাহ এই পাঁচটা হুসুসিয়ত দান করে নাই, যে পাঁচটা হুসুসিয়ত আল্লাহ পাক শুধুমাত্র আমি দয়াল নবীকে দান করেছেন। আমি নবীকে দান করেছেন, আমি রাসূলকে দান করেছেন। এক নাম্বার হলো ওই পাঁচটা হুসুসিয়তের বেতন, এক নাম্বার হুসুসিয়ত হলো নুসিরতু বিররবে মাসিরাতা শাহরিন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে দয়াল নবী বলেন নুসিরতু বিররবে মাসিরাতা শাহরিন, একেবারে মাসের পর মাস, কিসের পর কি, মাসের পর মাস ঝগড়া বিবাদ, যুদ্ধ কাতাল চলে, রক্তপাত চলে। এইভাবে যুদ্ধ কাতাল, রক্তপাত, এই জাতীয় বিষয়গুলোর মধ্যে আল্লাহ পাক আমি নবীকে সাহায্য এবং মদত করেন। কারণ এরকম অনেক বিষয় আল্লাহ পাক আমার দয়াল নবীর আগমনের কারণে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। শুধু মিটিয়ে দেন নাই, আমার নবী আমার রাসূল নুসিরতু বিররবে, উহুদের ময়দানে কাফেরদের সংখ্যা 1000-এর অধিক, মুসলমানদের সংখ্যা বদরের ময়দানে কাফেরদের সংখ্যা 1000-এর অধিক, মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা আনশুদাকা, আমার নবী দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে তোমার ধর্ম, তোমার ইবাদত জমিনে জীবিত থাক, এইটা যদি মাওলা তুমি চাও তাহলে আমি নবীকে সাহায্য করো। আমার আল্লাহ এই বদরের ময়দানে সবচাইতে বড় যেখানে বিপদ জায়গা, ওই জায়গার মধ্যে নবীকে আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লাহ। যখন মুসলমান অপদস্থ ছিল, মুসলমান লাঞ্ছিত ছিল, নিপীড়িত ছিল, ওই সময় আমার আল্লাহ আমার নবীকে নুসিরতু বিররবে, বয়ের সঞ্চালনার সময় আল্লাহ আমার দয়াল নবীকে সাহায্য মদত করেছেন। হলে নুসিরতু বিররবে
যে ভয়ের সঞ্চালনার সময় আল্লাহ আমার দয়াল নবীকে সাহায্য করেন, মদত করেন। একটু বড় করে বলুন। এটা একেবারে 1 মাসের সফরের দূরত্বের মধ্যে হোক, দয়াল নবী বলেন এটা 1 নাম্বার। আমি নবীকে আল্লাহ সাহায্য মদত করেন যে ভয়ের সময় একেবারে যখন মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যায় তখন আল্লাহ আমি নবীকে সাহায্য করেন। যেমন এরকম অনেক সাহায্য আল্লাহর নবীকে আল্লাহ করেছেন। নবী হিজরতের দিন বের হলেন, আল্লাহ আমার নবীকে কাফেরদের আক্রমণ থেকে হেফাজত করেছেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এভাবে শিয়াবে আবি তালিব থেকে শুরু করে যতগুলা আল্লাহর রসুলের উপর যে কাফেররা যেভাবে যখন যেভাবে আমার নবীর ক্ষতি করতে চেয়েছে, আমার রসুলের ক্ষতি করতে পারে নাই, আল্লাহ নবীকে সাহায্য করেছেন। হিজরতের রাতের দিন বের হয়ে যাবা, আল্লাহর নবী হুজুর সৈয়দনা মৌলা আলী শের খোদা হায়দার কাররারকে যে আল্লাহর নবী বলেছেন, আলী পৃথিবীর এই যে মক্কা নগরীর কিছু কাফের, ইহুদি, নাসারা, আবু জেহেল, আবু লাহাব অথবা সাহেবা, এদের কিছু প্রতিনিধি আমার কাছে কিছু মাল সম্পদ আমানত রেখেছে। এই আমানত আমি নবীর কাছে আছে। আমি রসুল আজকে কোথায় চলে যাব? হিজরতে চলে যাব। আমি আর মদিনা মক্কা শরীফে থাকবো না। আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন, আলী আমি চলে যাব, তবে আমার কাছে রেখে যাওয়া এই আমানত এগুলা নিয়ে আমি যাব না। হযরত সাইয়েদনা মাওলা আলী শের খোদাকে বললেন, আলী তুমি আমার বিছানায় শোবে আর আগামী কাল তাদের আমানতগুলা তাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেবে। চতুর্দিকে কাফের ঘেরাও করে রেখেছে, আমার নবীকে মেরে ফেলবে, খেটে ফেলবে, রসুল পাককে হত্যা করবে, শহীদ করে দেবে। কারণ আমার রসুল এবং দিন ইসলাম ধর্মকে ওরা পৃথিবীতে আর প্রচার করতে দেবে না। তখন আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেন, হে মানব জাতি, হে কাফের, ইহুদি, নাসারা, বেঈমান, তোমাদের হাত থেকে আমি আল্লাহ আমার হাবিবকে হেফাজত করব। আমি আল্লাহর কুদরতের হাতে আমার হাবিবের আমানতদারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হুজুর মাওলা আলী শের হুদা বুঝে গিয়েছে, কাফেররা চতুর্দিকে তরবারি নিয়ে অপেক্ষা করলো, আমাকে আর কাফেররা হত্যা করতে পারবে? কারণ আমি নিশ্চয়তা পেয়ে গিয়েছি যে আল্লাহ রসুলের পক্ষ থেকে কালকে আমাকে আমানতগুলো কি করতে হবে? আমানতগুলা যার যার আমানত তার তার কাছে পৌঁছিয়ে দিতে হবে। সুতরাং এটার শুভ সংবাদ যখন পেয়ে গিয়েছে, হুজুর মাওলা আলী বলেন, লক্ষ কাফের চতুর্দিকে ঘেরাও করে রাখলো, আমি আলীকে যে আর হত্যা করতে পারবে না সেটার গ্যারান্টি, সেটার নিশ্চয়তা আমি আল্লাহর রসুলের কাছ থেকে পেয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না। লা রাব্বিল अर्श जिसको जो मिला उन्हीं से मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्लि दीना मौलाना मुहम्मद वाला आले सय्यदीना। अहले सुन्नती का है बेड़ा पारा साहबे हुजूर, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की, नजम है और नाम है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदीना।
না। কয়টা বিষয় বলেন বাবা, কয়টা? এই 5টা হুসুসিয়ত আল্লাহ আমার নবীকে দিয়েছে। 1 নাম্বার, নুসের তবির রবে। নাম্বার 2, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা। আমার নবী বলেন, ও আমার উম্মত শোনো, আমি নবীকে যে 5টা হুসুসিয়ত আল্লাহ পাক দয়া করে দান করেছে, এই হুসুসিয়ত, এই বৈশিষ্ট্য আল্লাহ পাক অন্য কোন নবীকে, অন্য রাসূলকে দেন নাই। তৎমধ্যে 2 নাম্বার হচ্ছে আমি নবীর আগমন, আমি রাসূলের ঈদ মিলাদুন নবী, আমার জন্ম। কার জন্ম? আমার রাসূলের জন্ম। আমরা জন্ম বুঝি, মৌলুদ মিলাদ বুঝি না। এটাই আমাদের কি না বুঝার, আমাদের জেহালতের প্রমাণ। আমরা জন্মদিন বুঝি, আমরা বার্থডে বুঝি, কিন্তু ঈদ বুঝি না। কি বুঝি না? মিলাদ বুঝি না। মিলাদ এটা মৌলুদ থেকে। মিলাদ মানে কোন নবজাতক শিশু জন্মগ্রহণ করা, তাকে বলা হয় মৌলুদ। মৌলুদ, ওখান থেকে মিলাদ। জন্ম যেমন, জন্মদিবস যেমন, কারো বার্থডে যেমন, বার্থডে যেরকম, মৌলুদ বা মিলাদও সেই রকম। যেহেতু আমার নবী নবী, এই জন্য বলি আমরা মিলাদুন নবী। বলেন না মিলাদুন নবী। এখন বলো হুজুর ঈদটা আসলো কোত্থেকে? যে ঈদটা প্রজ্ঞাপন থেকে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। পরে কিন্তু সুন্নিয়তের যে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে, এই জন্য বুঝতে পেরে আমাদের দেশের বর্তমান সরকার, যিনি এখন ধর্ম উপদেষ্টা রয়েছেন, ইনি বলেন না সেটা বাদ দেওয়া যাবে না। আবার প্রজ্ঞাপন জারি করে ঈদে মিলাদুন নবী লাগানো হয়েছে। কারণ অনেকে বলেছে হুজুর যে আমরা শুধু ঈদ বুঝি ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটাকে শুধু আমরা ঈদ মনে করি। জি না, হাদিসে পাকে আসছে। আমি আপনাদের মসজিদে ইনশাল্লাহ বলবো, আমার ধারাবাহিক ভাবে আসবে। আমি শুধু আজকে শুধু এতটুক বলবো যে ঈদ মানে খুশি। নবীকে পেয়ে আমি মুসলমান, তো মুসলমান আমি আমার নবীকে পেয়ে যদি খুশি হতে না পারি, তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করা এটা যথার্থ হবে না। ঠিক না? আপনি একটা ছেলের বাবা হতে পারে আনন্দিত, একটা ছেলেকে আপনি ভালো মাস্টার্স এবং বিএড পাস করিয়ে, আপনার ছেলেকে বিসিএস পাস করিয়ে আপনি খুশি, আপনার ছেলে চাকরি পেয়ে খুশি। এইভাবে যে মানুষ আমরা যে যত কিছু পায়, তাতে একটা খুশি উদযাপিত হয় আমাদের ভেতরে ভেতরে। ঠিক না? কারো খুশিটা একটু মানুষ দেখে, আর কারো খুশি দেখে না। অন্তত পক্ষে মনে মনে তো খুশি, ঠিক কি না? কিছু পেয়ে, পরীক্ষায় পাশ করে, চাকরি পেয়ে, একটা ভালো জব পেয়ে খুশি। তো নবীকে পেয়ে যদি আমি খুশি, মুসলমান খুশি হতে না পারি, তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার আমি মুসলমানের জন্য, আমরা মুসলমানের জন্য আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আমি নিজেকে যে নবীর কলমা পড়ে মুসলমান দাবি করতেছি, সেই নবীর আগমন আমার কাছে ভালো লাগতেছে না। হ্যাঁ, একটা স্ট্যাটাস দেখলাম আমাদের দেশের আস-সুন্নাহ ফাউন্ডেশনের যিনি কর্তা, জনাব মুফতি আহমদুল্লাহ সাহেব, আমাদের আলেম, আমি মোবারকবাদ দিচ্ছি। ইনি যে মানুষকে এই যে বন্যার মধ্যে মানুষকে সহযোগিতা করেছে, তো উনি শীত ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখতে পেল একটা বাচ্চা, একজন মহিলা বাচ্চা প্রসব করেছে। কি করেছে? একটু কথা বলেন। একটা মহিলা কি করেছে? ওই যে যেখানে আশ্রয় কেন্দ্র, সে আশ্রয় কেন্দ্রের মধ্যে একটা মহিলা বাচ্চা প্রসব করেছে। সে বাচ্চা যখন প্রসব করেছে, তখন আস-সুন্নাহ ফাউন্ডেশনের মুফতি আহমদুল্লাহ সাহেব, উনি এই বাচ্চাকে জন্মগ্রহণ করেছে বিদায় তার জন্মদিনকে কেন্দ্র করে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছেন।
এটা ইনি ওনার পেজ থেকে ইনি নিজেই সেটা পোস্ট করেছেন, আমার কাছে আছে, আমি রেখেছি, আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। তো উনি কি করলেন, এই বাচ্চার জন্মদিন উপলক্ষে সে কিছু কি করলেন, এমনি তো মানুষদেরকে দিতেছেন, অকাতরে দিচ্ছেন ইনি, হ্যাঁ মুবারকবাদ, ধন্যবাদ, মাশাআল্লাহ, এরকম খেদমত দরকার। আপনারা অনেকে মনে করেন শুধু আলেমরা নেই, আলেমরা দেয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 1000 টনের উপরে খাদ্য বিলি করা হয়েছে, গাউসিয়া কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের সুন্নি অনেক সংগঠন, আমরা রাবেতায়ে উলামা আহলে সুন্নাত, আপনারা যারা আমাকে এখান থেকে প্রায় 12,100 কত টাকা, 200 ধরেন, 12,000 এর উপরে আমাকে আপনারা এখানে তুলে দিয়েছেন। আমরা সেগুলা সহ, আপনাদের গুলা আমাকে যা দিয়েছেন এগুলা সহ আমরা প্রায় 3.5 লক্ষ টাকা আমাদের সংগঠন, ছোট্ট সংগঠন, সেটা থেকে আমরা ত্রাণ দিয়েছি। আপনারা অনেকে ব্যক্তিগতভাবে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসুন, বলতে চাচ্ছিলাম আমি, এই ছোট্ট বাচ্চা প্রসব হওয়ার কারণে শেখ আহমদুল্লাহ সাহেব ইনি এই বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে কিছু খাবার দাবার কি করলেন, দিলেন, ব্যবস্থা করলেন। আচ্ছা, এখন আমাকে আপনারা বলেন, আপনি যদি একটা আশ্রয় কেন্দ্রে যদি একটা বাচ্চা প্রসব হওয়ার কারণে তার জন্মদিনকে কেন্দ্র করে যদি আপনি খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন, যেই নবী ইমামুল আম্বিয়া, নবীগণের নবী, রসুলগণের রসুল, যেই নবীর আগমনে পুরা পৃথিবীর জমিনটাকে মসজিদ হিসেবে পেয়েছি, সেই নবীর আগমনে আমরা তাবরুক করলে আমাদের তাবরুক গুলাতে ফতোয়া যায় কেন? আপনারা বলেন না, আমাদের কষ্ট হচ্ছে বুঝি। আপনি যদি একটা ছেলের জন্মদিনকে কেন্দ্র করে যদি আপনার খাবার দাবার দিতে পারেন, কই আমরা তো সেটাকে অন্যায় কিছু বলি নাই। তো সেটা যদি একটা ছেলের আশ্রয় কেন্দ্রে জন্মানো একটা ছেলেকে জন্মকে কেন্দ্র করে দিয়ে খাবারের ব্যবস্থা আপনি করতে পারেন, তাহলে আমার নবীর, আমার রসুলের শান কি এই ছেলেটার চাইতে কম না বেশি? নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা তবরুক করলে আমাদের তবরুককে কেন বিভিন্ন ফতোয়া দিয়ে, এই তবরুককে এই সেই এমন তেমন এইভাবে ফতোয়া দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তখন ফতোয়া আপনার কোথায় গেল? একটা খেয়াল করবেন, শুধু জ্ঞান থাকলে হয় না, জ্ঞান মোতাবেক আমল করতে হয়। ইবলিসের চাইতে বড় জ্ঞানী, ইবলিসের চাইতে বড় পারদর্শী আর কেহ ছিল? বলেন না বাবা, বলেন না। ইবলিস ফেরেশতাদের সরদার ছিল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম ছিল, মুআল্লিম শিক্ষক ছিল, ওস্তাদ ছিল, তার কাছে এত জ্ঞান। এরপরও বেয়াদবি করার কারণে কি হয়েছে? একটু বলেন না বাবা, একটু মেহরবানি, কি 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 হয়ে গেছে? তাহলে বেয়াদবি যার তার সাথে চলে, ওস্তাদের সাথে ছাত্রের বেয়াদবি চলে, মা বাবার সাথে ছেলে মেয়েদের বেয়াদবি চলে, মুরব্বীদের সাথে ছেলে মেয়েদের বেয়াদবি চলে। আজকে তো বেয়াদবি দেখতে পাচ্ছি। কথা তুলতেছি, শুধু বলতেছি, আমাদের বলা দরকার। এই দেশে সর্বপ্রথম আজান দিয়েছে হযরতে নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাই। কথা বলেন, কে দিয়েছে? আমি হুজুর সেদিন, আমি হুজুর তখন ছিলাম সিলেট শাহজালাল মোজাররদ ইয়েমনির সাথে 360 ওলি যারা আসছে, তখন কি আমার বাবা ছিল? তখন কি আমি মুসলমান ছিলাম? বলেন, আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমার দাদার দাদা পরদাদা মুসলমান ছিল। এই দেশে আজান ছিল না, এই দেশে মসজিদ ছিল না, এই দেশে আজান ছিল না, এই দেশে একামত ছিল না, এই দেশে জুমা ছিল না, এই দেশে জামাত ছিল না, এই দেশে আপনার ঈদ উল ফিতর ছিল না, এই দেশে ঈদ উল আদহা ছিল না, কোন ইবাদতই ছিল না, মুসলমানই ছিল না। ইবাদত করতে কে থাকবে? বাবারে, এই দেশে সর্বপ্রথম ইসলামের আওয়াজ যারা এনেছেন হযরতে শাহজালাল মুজাররদ ইয়েমনি রহমতুল্লাহ আলাই, শাহফরান রহমতুল্লাহ আলাইহির সাথে যারা আসছে, হযরতে নাসিরউদ্দিন সিফা সালার সর্বপ্রথম সিলেটের জমিনে এসে আজান দিয়েছিলেন।
তাহলে শাহবারান রহমতুল্লাহ আলাই যারা এই দেশে ইসলাম এনেছে তারা কি অপরাধ করেছে? বলেন বলেন, তারা কি অপরাধ করেছে? তো তাদের মাজার, তাদের কবরে আক্রমণ কেন? যারা ইসলাম প্রতিষ্ঠা করে কবরে ঘুমাচ্ছে তাদের উপর আক্রমণ চলছে। আর এখন আমি আপনি এখন ইসলামের দ্বারক বাহক হয়ে গেলাম। হ্যাঁ, আপনাকে যদি সংস্কার করতে হয়, আমাকে সংস্কার করতে হয়, অবশ্যই আমরা কোরআন সুন্নাহ বিরোধী যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, বিভিন্ন যারা এই দেশে ইসলাম এনেছে এদের মাজারে ওরসকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে যদি সেখানে কোন ইসলামিক কার্যকলাপ চলে, মদ জুয়া সেখানে অবৈধ কিছু চললে আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব, এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব। ঠিক কিনা বড় করে বলে? যারা ইসলাম এনেছে তাদের কবরে, তাদের মকবরায়, তাদের মাজারে হামলা করে, ওনার অপরাধ কি ছিল বলেন? আমাদের উপদেষ্টা মহামণ্ডলী মহোদয়, আমি অনুরোধ করছি, শেষ হয়ে যাবে। পুরো দেশ যদি ধ্বংস থেকে যদি বাঁচাতে চান, যারা এই দেশে ইসলাম এনেছে তাদের কবরকে সংরক্ষণ করা হোক। যদি সেখানে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেই আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের আন্দোলনে থাকবো। যদি না যায় আমাদেরকে আপনারা ঘর থেকে গ্রেফতার করে নিয়ে যাবেন। কারণ কোরআন সুন্নাহ বিরোধী এগুলাকে আমরা সমর্থন করি না। করি? আওয়াজ দিয়ে বলেন করি? শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজারে কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়? কথা বলেন না কেন? এখানে আমাদের মসজিদের পাশে হযরতে চঙ্গী শাহ রহমতুল্লাহ আলাইহির এই মাজারের মধ্যে কি কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ হয়? আওয়াজ দিয়ে বলেন। হযরতে মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক, ওখানে কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়? সেখানে কি ঢোল তাবলা বা নাচানাচি নারী পুরুষ এইভাবে হয়? হযরতে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি এদিকে আছে, ওনার মাজারে কি কোরআন সুন্নাহ বিরোধী নারী পুরুষ অবাধে মেলামেশা হয়? কথা বলেন না কেন? হয়। কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়? শাইন শাহ শ্রীকুটের দরবারে কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়? আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কান পর্যন্ত যাবে কিনা হয়তো যাবে না, আমরা জানি। অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে, এই দেশে এগুলা কি হচ্ছে? আল্লাহর ওলিদের মাজারে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয় সেটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন। যারা করছে তাদেরকে ধরে আইনের আশ্রয়, আইনের হাতে সোপর্দ করুন, তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে শাস্তি দেন, তাতে আমাদের কিছু নাই। কিন্তু যারা এই দেশে বাস্তবিক ইসলাম এনেছে তাদের মাজারে হামলা হলে সাধারণ ঈমানদার, সত্যিকারের ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু ঘরে বসে থাকবে। আদর্শ আল্লাহ রসুল, আমার রসুল যে আদর্শ দিয়ে ইসলাম প্রচার করেছে, আমাদেরকে সে আদর্শ ফলো করতে হবে। ঠিক কিনা বড় করে বলেন? হ্যাঁ, আমরা সরকারকে অনুরোধ করতেছি, যে সমস্ত দরবার আছে, এই সমস্ত দরগাগুলোতে, আস্তানা পাকগুলোতে আপনারা সেখানে সরকারি লোক নিয়োগ করেন। এবার সেখানে যদি আর্থিক মানুষ যদি সেখানে কিছু দেয়, এগুলো সরকারের কোষাগারে নিয়ে যাওয়া হোক। সেখানে টাকা পয়সা ওরসে হাদিয়া যা আছে এগুলো সরকারের আওতায় নিয়ে যাওয়া হোক। আমরা চাই না, এটাও চাই না যে মাজারকে কেন্দ্র করে কিছু সেইখানে এমন লোক মাজারের হাদিয়াগুলা নিয়ে নিজেরা দান্দা করবে, পেট চালাবে, ব্যবসা করবে। আমরা এগুলো চাই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও সেগুলো বলেছি। কথা বলেন, বলি নাই কেন? আচ্ছা বুঝলাম, সেখানে কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ চলতেছে, এগুলো ভেঙে দিতেছেন। তো কিছু কিছু মাদ্রাসায় তো আস্তে আস্তে ছোট ছেলেদের বলাৎকার করা হচ্ছে, তাই বলে কি মাদ্রাসা ভেঙে দেব?
কথা বলেন না। কিছু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজও আছে। যেমন যে গত 1 বছর আগে উঠেছিল শরীফ থেকে শরীফা, কথা বলেন। এইভাবে কিছু আমাদের দেশে এরকম পশ্চিমা বিভিন্ন জায়গা থেকে আক্রমণ আসতেছে, পুরুষ পুরুষে, নারী পুরুষ একসাথে। আমি মসজিদে এখানে তকরিরও করেছি। আল্লাহ রাসূল নিষেধ করেছে প্রাপ্তবয়স্ক 2 জন পুরুষ এক চাদরের মধ্যে ঘুমাবে না, আল্লাহ নবী নিষেধ করেছেন। প্রাপ্তবয়স্ক 2 জন মহিলা একই চাদরের মধ্যে ঘুমাবে না। কিরে বাবা, এটা তো আমি এখানে ওয়াজ করেছি, বয়ানও করেছি। আজকে যেখানে নাচ গান হচ্ছে বিয়েকে কেন্দ্র করে, সেখানে কোন বিয়ের জায়গায় আক্রমণ করার জন্য কেহ আসে নাই, কারো সাহস হয় নাই। কথা বলেন না কেন? বিয়ে করাতে এটা রাসূলের সুন্নাহ, আল্লাহর হুকুম। বিয়েকে কেন্দ্র নাচ গান, নাচাও ফালাও, হাজারো লক্ষ হচ্ছে। কই ওখানে বিয়ের স্টেজ ভাঙার জন্য তো কেহ যান নাই। কিরে কথা বলেন না কেন? গিয়েছেন? ঠিক আছে, অবস্থা কিন্তু ভালো হবে না। হাদিসে কুদসি আমার নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি, গোস্তাখি যদি করা হয়, আমার আল্লাহ বলেন আমি জিহাদ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে বলেন পুরা পৃথিবী, আমেরিকা সহ পুরা পৃথিবীর পূর্ব মেরু, দক্ষিণ মেরু, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পুরা পৃথিবীর সমস্ত রাসায়নিক শক্তি এক জায়গায় করা হলে আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আমার আল্লাহর ক্ষমতা এটা, যিনি 313 জন মুসলমান মুজাহিদের সাথে 5000 ফেরেশতা নাজিল করেন। মদিনা শরীফে এখনো সেই পাহাড় আছে, জাবালুল মালায়েকা। আমি মাত্র 2 মাস হলো আসলাম। জাবালে মালায়েকা, যে বদরের ময়দানে 5000 ফেরেশতা জিবরিল সহ নাজিল হয়েছে, সে পাহাড়ের সাথে পৃথিবীর অন্য কোন পাহাড়ের মিল নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবা না। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ ধরলে ছেড়ে দেয় না। যখন গুজরাটে মুসলমানদের উপর হামলা হয়েছিল, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমার গরিব নামাজ, সেটা এখনো ইন্টারনেটে আছে, এখনো নেটের মধ্যে আছে। গরিব নামাজ তরবারি নিয়ে গুম্বিদের উপর দাঁড়িয়ে গেলেন, এই হিন্দুস্তানের মানুষ, খবরদার মুসলমানদের উপর হামলা বন্ধ করো, না হয় আমি গুম্বদে তরবারি নিয়ে দাঁড়িয়েছি, প্রয়োজন হলে মাজার থেকে, রওজা থেকে আমি গরিব নামাজ আবার তরবারি নিয়ে হিন্দুস্তানের জমিনে নেমে পড়ব। ভুলে গেছেন সে কথা? কি ভুলে গেছেন? বাদশাহ আকবর মাজার ভাঙতে গিয়েছিল, গরিব নওয়াজের মাজার। কার মাজার? আপনাদের কি কষ্ট হচ্ছে? বাদশাহ আকবর গিয়েছিল তো, গরিব নওয়াজের মাজারে সালাম দেবে, জবাব না ফেলে ভেঙে দেবে। কিন্তু গরিব নওয়াজের দরবারে সালাম দিলেন, সালামের জবাবও পেলেন। গিয়েছে ভেঙে দেবে, কিন্তু ভেঙে দিয়েছে। গরিব নওয়াজের যে গম্বুজ দেখতে পাচ্ছেন, গম্বুজের মাঝখানে স্বর্ণ দিয়ে লিখে দেওয়া হয়েছে সালাম, আসসালামু আলাইকা ইয়া শায়র আল্লাহ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। সেখানে লেখা আছে, বাদশাহ আকবর গেটও বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আকবর মসজিদে বেঁধে দিয়েছেন। আকবরী মসজিদ এখনো আছে, যেখানে নামাজ হয়। যারাই ভাঙতে গিয়েছে তারাই বেঁধে দিয়েছে। কি বলে গেছেন? মুসলিম শরীফের হাদিস, কষ্ট হচ্ছে, হৃদয়ে রক্তকরণ হচ্ছে,
বন্ড বাতিলের বিরুদ্ধে আমরা আছি, যেগুলা বন্ড সেগুলাকে উৎখাত করে দাও, আমাদের কোনো আপত্তি। কিন্তু শাহফরানের মাজারে কেন? সেইখানে জামান নামে চলতেছে, বন্ধ করো, আমরা আপনাদের সাথে আছি, আমরা থাকবো, আছি, থাকবো। কারণ একটা কথা আছে, জিনিস যেটা বেশি চলে, ভালো চলে, সেটার 2 নাম্বারই তাড়াতাড়ি হয়। ঠিক না বেঠিক? বড় করে বলেন না। মার্কেটে মনে করেন একটা কাপড় বেশি চলতেছে, তাড়াতাড়ি দেখবেন পুট করে সেটার 2 নাম্বার বের হয়ে গেছে। তো এই 2 নাম্বার যেগুলো বের হয়েছে এগুলাকে বন্ধ করুন, এগুলাতে আমরা আপনাদের সহযোগিতা করব। ঢালাও ভাবে হক গুলার উপর আক্রমণ করলে আমরা আপনাদেরকে ছেড়ে দেব না, আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাবই আমি সোনারে মদিনা। সুবহানাল্লাহ বলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমি এখানে বলেছিলাম অনেক লম্বা হাদিস, মা বাবার খেদমতের উপর ধারাবাহিক তৌকির করতে গিয়ে বলেছিলাম মুসলিম শরীফের অনেক লম্বা হাদিস। বনি ইসরায়েলের যুগের একজন আল্লাহর ওলি, আল্লাহর কি হযরতে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জানের ডাকে সাড়া না দেওয়াতে আম্মা দোয়া করেছেন, আল্লাহ আমার এই ছেলে আমার ডাকে 3 দিন পর্যন্ত সাড়া দেয় নাই, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ারাহু বা তারাহুল মুমিসাত। আল্লাহ আমার এই ছেলেকে একটা বাইশ্যা মেয়ে, একটা চরিত্রহীন মেয়ে, একটা পতিতা মেয়ে, তার এরকম পতিতাগিরির খপ্পরে ফেলে আল্লাহ তাকে তুমি বেইজ্জত যতক্ষণ করবা না তাকে ততক্ষণ মৃত্যু দিও না। বদদোয়া করেছেন কে? মা। আল্লাহ বদদোয়া কবুল করেছে। হঠাৎ আরেকদিন, অনেক লম্বা হাদিস, হযরতে জুরাইস একটা ইবাদতখানা বেঁধেছে, ইবাদতখানার ভেতরে বসে বসে ইবাদত করতেছে, আল্লাহর ওলি, বনি ইসরায়েলের যুগে, মুসলিম শরীফে আছে। তখন ও মায়ের বদদোয়ার কারণে, লম্বা কথা সংক্ষেপে বলছি 1 মিনিটে, হঠাৎ একজন মহিলা নবজাতক একটা শিশু কোলে নিয়ে, 1 দিন 2 দিন 3 দিনের এই শিশুটা কোলে নিয়ে এই ইবাদতখানায় মসজিদে ঢুকে গেল। ঢুকে গিয়ে সমস্ত মানুষ অবাক, কিরে মহিলা তুমি এখানে আসছো কেন ছেলে নিয়ে? বলে আমি আসছি এই জুরাইস যিনি আপনারা বড় হুজুর মনে করছেন, সে জুরাইস বড় হুজুর আমার সাথে অবৈধ অসামাজিক কার্যকলাপ করেছে, যার কারণে আমার পেটে বাচ্চা, সেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি এই বিচারখানা আপনাদের কাছে চাইতে আসছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? অথচ হযরতে জুরাইজের সাথে এই মহিলার সাথে কোনো অবৈধ কোনো কিছু হয় নাই, অসামাজিক কিছু হয় নাই, কিন্তু এই মহিলা হযরতে জুরাইজের বিরুদ্ধে তহমত দিল। তহমত দেওয়াতে সমস্ত মসজিদের ভেতরে মানুষ সবাই হুমহাম করে ওঠে, ইবাদতখানা, মসজিদ ইবাদতখানা ভেঙে দিল, ভেঙে চুর চুর করে দিল। হযরতে জুরাইজের হাতে গড়া ইবাদতখানা ভেঙে দিল। হযরতে জুরাইজকে মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে একেবারে লাঞ্ছিত করলো, বেইজ্জত করে দিল, বেইজ্জত করে ফেললো। হঠাৎ করে যখন পরিস্থিতি যখন ভয়াবহ, তখন দেখা যাচ্ছে যে ওই মহিলা যে বাচ্চাকে কেন্দ্র করে এই ভাঙচুর হলো, এই বাচ্চাকে কেন্দ্র করে, মহিলার কথাকে কেন্দ্র করে হযরত জুরাইজ নির্যাতিত হলো, রক্তাক্ত হলো। হঠাৎ করে দেখা গেল এই নবজাতক শিশু ওই যুগে যে ভাষা ছিল মানুষের মতো কথা বলা শুরু করে দিল। আর একটু বড় করে বলেন। মুসলিম শরীফের হাদিস অনেক লম্বা হাদিস, ওয়াইজ করলে কমপক্ষে আধা দিন করা যাবে। এখন এই ছেলে বলতেছে, এই আল্লাহর বান্দারা, তোমরা যে আমার মায়ের কথা শুনে হযরতে জুরাইজকে রক্তাক্ত করেছো, ভেঙে দিয়েছে ইবাদতখানা, শোনো আমি সাক্ষী দিচ্ছি, এখনকার যুগে বাচ্চা
মা বাবার সাথে যদি কোনো দ্বন্দ্ব লাগে, কোনো এরকম অবৈধ সামাজিক কিছু দেখলে আমাদের দেশে ডিএনএ টেস্ট করে শনাক্ত করার বিষয় আছে। পৃথিবীতে এখন আধুনিক যুগ, ঠিক কিনা? এখন ডিএনএ টেস্ট করে সে বাচ্চা কার, সে ছেলে কার, সেটা শনাক্ত করা যায়। ওই যুগে এই বিষয় ছিল না, ওই যুগে ছিল না। এই ছোট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, এই বাসিন্দারা, হযরত জুরাইজকে মেরে রক্তাক্ত করেছো, তার ইবাদতখানা ভেঙে দিয়েছো, খবরদার, আমার মায়ের সাথে হযরত জুরাইজের কোনো দেখাই হয় নাই, কোনো অবৈধ কিছু হয় নাই, তোমরা যা করেছো সব ভুল করেছো। আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমি হযরত জুরাইজের বাচ্চা নই, আমি হলাম অমুক রাখালের সন্তান, আমার মা অমুক রাখালের সাথে ব্যভিচার করেছে, আমি অমুক রাখালের ছেলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিল সে ছেলে, নবজাতক শিশু। করলে দোলনায় কোন শিশু কথা বলে নাই, 3 জন শিশু কথা বলেছে দোলনায়, তার মধ্যে শিশু এটা। এখন একদিকে মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে দেখাই দিলেন, শাস্তি দিলেন, অপরদিকে হযরতে জুরাইজ যারা কোরআন সুন্নাহ বিরোধী কিছু করলে, মদ খেলে, জুয়া খেলে, ব্যভিচারে লিপ্ত হলে, তার জন্য হযরত শাহজালাল মুজাররদি এমনই দায়ী নয়। যারা এগুলার জন্য দায়ী কারা? যারা আয়োজন করে, আয়োজকরা যারা মাটির উপরে আছে, তারা মাটির ভিতরে যিনি শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি আছেন, ইনি এই কাজের জন্য দায়ী নয়। ঠিক কিনা? বড় করে বলে। ওষুধ কোথায় দেবেন? এ বাবা বলেন না। এক ভদ্রলোক আহত হয়েছে, মাথা ফেটে গেছে, কপাল ফেটে গেছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার মলম দিল, বলে যান এটা 3 বার করে লাগাবেন, যেখানে বাড়ি খাইছেন ফাটছেন, যেখানে বাড়ি গেছেন সেখানে লাগিয়েন। ওই ভদ্রলোক ওষুধগুলা দাবাইগুলা নিয়ে গিয়ে কপালে লাগায় না, মাথায় লাগায় না, লাগাইতেছে কোথায়? চকুটে। চকুটে চকুটে কিয়ামত পর্যন্ত দাওয়াই লাগালে মাথা ভালো হবে? কথা বলেন না কেন? রোগ হচ্ছে কোথায়, বিমার হচ্ছে কোথায়, আর আক্রমণ করতেছে কোথায়? তাহলে বুঝে যাচ্ছে তোমরা রোগ বন্ধ করতে চাও না, তোমরা বাস্তবিক এই দেশে ইসলাম যারা এনেছে তাদের বিরুদ্ধ করার জন্য চাচ্ছ। তোমরা অলিদের দুশমন, অলি বিদ্বেষী। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি অনেক দূরে গেলাম গা। আল্লাহ নবী বলেছেন যে আমাকে 5টা কি দিয়েছেন হুসুসিয়ত, তার মধ্যে নাম্বার 2 হচ্ছে ওয়াজুআইলাত রিয়াল আরদু মাসজিদা ওয়া তুহরা। আমি নবীর আগমনে পুরো পৃথিবীর জমিনটা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্না। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়াহুল্লাত লিয়াল মাগানিম। আমি নবীর জন্য গনিমতের মালকে হালাল করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করেছেন। কিসের মাল? কথা বলেন না কেন? বদর উহুদের ময়দানে কাফেরদের ফেলে যাওয়া মাল, সামানা, ওট, দাসীগুলা, এগুলাকে বলা হয় গনিমতের মাল। কাফেররা যা ফেলে গিয়েছে এগুলা অন্যান্য নবীগণ, এদের সাথে যাদের যুদ্ধ হয়েছে, অন্যান্য নবীগণ খেতে পারে নাই। আমার নবী বলেন উহিল্লাত লিয়াল মাগানিম, আমি নবীর জন্য গনিমতের মাল। আমার সাহাবী যারা যুদ্ধ করেছে বা যুদ্ধ করে নাই, তাদের জন্য গনিমতের মাল খাওয়াকে আল্লাহ হালাল করেছেন। অন্য কোন নবী রাসূলের জন্য হালাল ছিল? নাম্বার 4, আমার নবী বলেন উতিতুস শাফাআ, আমি নবীকে আল্লাহ শাফাতের মালিক বানিয়েছেন। আমি নবী সর্বপ্রথম সুপারিশকারী। হাসরের ময়দানে শাফাত আমি নবী ছাড়া কেউ আগে করতে পারবে না। শাফাত আল্লাহ আমি নবীর জন্য বাজেট করেছেন। কয়টা হলো? 4টা। 5 নাম্বার হুসুসিয়ত ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে বলবো ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা। আমার নবী বলেন ওগো আমার উম্মত, কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা। আগের যুগে যত নবী আসছে, আগের যুগে
আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু কথা বলেন না। আগের যুগে যত নবী আসছে সমস্ত নবীগণ খাসাতান ইলা কওমিহি খাসা, একটা গোত্রের জন্য নবী। কোন নবী একটা দেশের জন্য নবী, কোন নবী একটা গ্রামের জন্য নবী, কোন নবী একটা শহরের জন্য নবী। কিন্তু আমার নবী বলেন আমি তো কোন দেশের, গ্রামের বা শহরের নবী নয়। আমার নবী বলছেন ওয়ায়ুবআসু ইলান নাস আম্মা, আল্লাহ আমি নবীকে প্রেরণ করেছেন সমস্ত মানব জাতির জন্য নবী হিসেবে। আমার নবী এখানে আলান নাস আম্মা, সমস্ত মানুষের নবী, সেই ধর্মের হোক, মুসলিম হোক, গায়রে মুসলিম হোক, যেই ধর্মের হোক, সমস্ত মানুষের জন্য আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সেই নবীর আগমন আগামী কয় তারিখ? জোর বলেন না। আগামী সোমবার, আগামী সোমবার অর্থাৎ 16 তারিখ পৃথিবীর সর্ববৃহৎ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী ইনশাআল্লাহ আমাদের জামিয়ার ময়দান থেকে আওলাদ রাসূলের পেছনে বের হবে। আমরা সবাই যেতে রাজি আছি কিনা? আচ্ছা আপনারা বলেন, এই জুলুসে কি কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়? এখানে কি গান হয়? এখানে কি মহিলাদের, পুরুষ মহিলার ডান্স হয়? এখানে হামনাত হয়, কোরআন পাকের তেলাওয়াত হয়, হামদে বারি তাআলা হয়, এখানে মিলাদ হয়, দরুদ হয়, সালাম হয়, মানুষদেরকে খাবার দেওয়া হয়, ঠিক কি না? এগুলো কি হারাম? মানুষদেরকে খাবার দেওয়া যদি হারাম হয় তো দুর্যোগের মধ্যে আপনারা দিলেন কেন? কথা বলেন। যদি একটা শিশুর জন্মকে কেন্দ্র করে আমাদের মাওলানা শেখ মুফতি আহমদুল্লাহ সাহেব, ইনি যদি একটা ছেলের নবজাতক শিশু, ওই যে বলেছিলাম যে আশ্রয় কেন্দ্রে জন্ম নেওয়ার কারণে তার জন্য যদি খাস করে খাবারের আয়োজন করতে পারে, এটা যদি বেদাত না হয়, তো আমার নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা খাওয়ানা মেজবানি করে মানুষকে খাওয়ালে, আত্মীয় স্বজনকে দিলে, মানুষকে খাওয়ালে, এটার কাছে বেদাতের ফতোয়া আসবে কেন? বলেন না। আমি আপনাদেরকে বিচার দিলাম, আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি। ওই যে গত জুমায় বলেছিলাম, একেবারে 1 মিনিটের মধ্যে আমি বলছি সে হাদিস। আমার নবী বলছেন, ভারত বলছি না, আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম ডাকবে 3 প্রকারের মানুষকে ডাকবে। হযরত আবু হুরায়রা 4 বার বেহুশ হয়ে গিয়েছিলেন। হযরত আবু হুরায়রা আমার নবীর এই হাদিস বলতে গিয়ে ইনি বলেন সর্বপ্রথম আল্লাহ যখন বিচার করবেন হাফেজে কোরআন আলেমদেরকে ডাকবে, ডেকে বলবে তোমরা কি আমার পক্ষ থেকে যত যত দায়িত্ব পালন করেছো আমার রাসূলের পক্ষ থেকে? সবাই বলবে, হাফেজে কোরআন আলেমরা বলবে হ্যাঁ আল্লাহ আমরা করেছি। তখন আমার আল্লাহ বলেন না, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমি এতগুলো মানুষকে সাহায্য করেছি, রাস্তাঘাট বেঁধে দিয়েছি, আল্লাহ এগুলো করেছি, তো মাদ্রাসা দিয়েছি, ছেলেদেরকে পড়াইছি, মসজিদে খাতাবত করেছি, মসজিদে নামাজ পড়াইছি, আল্লাহ এগুলো করছি না আমি? আমার আল্লাহ বলেন না, তুমি মিথ্যাবাদী। হে আলেম তুমি মিথ্যাবাদী, এই হাফেজে কোরআন তুমি মিথ্যাবাদী। তখন ফেরেশতারা বলবে হ্যাঁ আপনি মিথ্যাবাদী। আল্লাহ কেন মিথ্যাবাদী? এতগুলো কষ্ট করলাম। আমার আল্লাহ বলবে যে তুমি যা করেছো আল্লাহ আমার সন্তুষ্টির জন্য করে নাই, তুমি বাইরে হওয়ার জন্য করেছো। তোমাকে মানুষ বড় আলেম বলুক এই জন্য করেছো। বলে যাও, জাহান্নামের দরজা খোলা আছে, সোজা যাও, সোজা যাও গা। 2 নাম্বার ডাকবে যারা পয়সাওয়ালা, বড় ধনী, বড় কি ধনী, আসসালাম গ্রুপ। তারপর ঢাকা কি বলে যে বসুন্ধরা গ্রুপ, পিএসপি গ্রুপ, যত গ্রুপ আছে সব গ্রুপ পয়সাওয়ালাদেরকে ডাকবে, আসো এদিকে আসো। যত যত দায়িত্ব পালন করছো আল্লাহ করছি না? মাদ্রাসা বেঁধে দিছি, স্কুল বেঁধে দিছি, রাস্তা বেঁধে দিছি, মানুষদেরকে কত কিছু দিয়েছি, কত উন্নয়ন করছি, কত কিছু করছি। আমার আল্লাহ বলেন এগুলো তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে হ্যাঁ তুমি মিথ্যাবাদী। বলে আল্লাহ কেন? বলে তোমাকে মানুষ শিল্পপতি বলুক, তোমাকে মানুষ এলাকার দানবীর বলুক, এই জন্য তুমি এগুলো করেছো। জাহান্নামের দরজা খোলা আছে, সোজা জাহান্নামে যাও গা। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না।
হাদিস অনেক লম্বা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, গত জুমা একটু করে বলেছি। 3 নম্বর ব্যক্তি কে জানেন? 3 নম্বর ব্যক্তি যারা শহীদ। শহীদ শহীদ শব্দটা একেবারে সস্তা করে বলছি। যে যাকে তাকে শহীদ কেমনে বলেন? আমি কেমনে বলবো যাকে তাকে? আপনি কেমনে বলবেন? শহীদদেরকে ডাকবে, শহীদরা এদিকে আসো। হেই বলো, জীবন কার জন্য দিয়েছো? আল্লাহ তোমার জন্য দিয়েছি, তোমার দিন কায়েমের জন্য দিয়েছি। এরকম কিছু শহীদ বাস্তব শহীদ নয়, যারা এমনে শহীদ, নিজেকে নিজে শহীদ প্রমাণ করার জন্য। আমার আল্লাহ বলবে এদিকে আসো, তুমি তো মিথ্যাবাদী। বলে কেন? আল্লাহ আমি তোমার জন্য জীবন দিয়ে আসলাম। বলে আমার জন্য জীবন দাও নাই, তুমি নিজেকে শহীদ প্রমাণ করার জন্য, নিজেকে নিজে শহীদ প্রমাণ করার জন্য তুমি জীবন দিয়েছ। আল্লাহ না আমি এটা করে নাই। ফেরেশতারা বলবে খবরদার তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আল্লাহ বলবেন জাহান্নামের দরজা খোলা আছে, যাও জাহান্নামে যাও গা। কি বুঝলেন এই হাদিস থেকে? কি বুঝলেন? বিচার আপনাদের আগে হবে না, বিচার আমার হবে, ইমাম মুয়াজ্জিম খতিবের হবে, আলেমদের হবে। আপনারা বলেন না গ্রামে আমাদের দেশে আছে তো, হুজুর কথা উল্টো উল্টো না হইও, তোমরা মুলিও দিয়া জাল দিব জাহান্নামর। এই যে আপনারা যেটা বলেন এটা এই হাদিসটা। আগে আমাদের মতো এরকম মোল্লা মৌলবীদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। যাও বলে আগে তোমরা যাও, আপনাদের বিচার পরে হবে, আমাদের বিচার আগে হবে। কারণ আমাদের ভেতর সব বেজাল, আসল কম। আমরা শুধু খাদ্য আসল খুঁজি।